হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগেকার আমার মানে এটা এডিট করে ছাড়তে একটু লেট হয়ে গেল। এখন জানি না কেমন ভিডিও করে ছাড়বো যে কেমন একটা কী বলবো ল্যাদ খাওয়া মতন অবস্থা। ইচ্ছেই করে না যে ভিডিও করব, ভিডিও ছাড়বো, কেমন একটা যেন এনার্জি লস হয়ে গেছে। আমরা এখন মেলায় যাচ্ছি। কোন মেলায়? শ্রীরামপুর মেলায়। তো তোমরা খানিকটা তো বুঝতেই পারলে। তো এই ভিডিওটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি মেলায়, শ্রীরামপুর রথের মেলা। মানে এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকারের, তো আমার ছাড়তে একটু লেট হয়ে গেল। আর এখানে দেখো আমরা চলে এসেছি চন্দননগর স্টেশনে। স্টেশনটা পুরো ভেঙে চুরে কী অবস্থা, নতুন করে স্টেশনের কাজ হচ্ছে নতুন করে। আমি এর আগে মানে অনেক দিন হয়েছে আসা হয় না। তো আজকে আমি দেখলাম প্রথম, যে অনেকের মুখে শুনেছি স্টেশনটা নতুনভাবে তৈরি হচ্ছে, তো আজকে দেখলাম যে অনেক কাজকর্ম চলছে। তো এটা হচ্ছে ওই রথের একদিন পরে, মানে ওই রথযাত্রা গেছে শুক্রবার দিন। তো শনিবার দিন দাদা আমাদের বাড়ি আসলো, দুপুরবেলা এসেছিলো। তো ও রবিবার দিন আবার বিকেলে চলে যাবে। তো ভাবলাম একবারে শ্রীরামপুর ঘুরেই যাই। তো তোমরা দেখতেই পেলে এটি শ্রীরামপুর লেখা ছিল একটা বোর্ডে। তো আমি এখানে একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি। এই যে শ্রীরামপুর লেখা রয়েছে, আর একটা যে জায়গাটা ওটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এই যে লেখা রয়েছে শ্রীরামপুর, এটা হচ্ছে শ্রীরামপুরের টিকিট কাউন্টার। তো ফেরার পথে আমরা এখান থেকেই টিকিট কাটবো আবার। তো এখন এই যে বাজার এরিয়ার মধ্যে এখানে এই যে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই আমরা টোটোতে উঠে পড়লাম মাহেশের রথে যাওয়ার জন্য, রথের মেলায় বা যাওয়ার জন্য। তো যাওয়ার পথেই আমি এই রথের একটা ভিডিও করে নিলাম, কারণ আমরা যখন আবার এই রথের এখানে আসবো, মানে রথটা তো মাসির বাড়িতে দাঁড়িয়ে থাকে, তো এখানটায় যখন আসবো তখন প্রায় অন্ধকার হয়ে যাবে, সেভাবে আর ছবি অতটা ভালো আসবে না। তো তার জন্য আমি যাওয়ার পথেই একটা ভিডিও করে নিলাম। তো এখন নেমে চলে এসেছি এই যে জগন্নাথ দেবের নিজের বাড়ি যে সেখানে। তো ঢোকার পথে রাস্তাতেই কত দোকান বসেছে দেখো, এখানে এই দেখো কত ছবি। এগুলো বেশ অনেককে দেখেছি বাড়িতে লাগায়, তো আমার বাড়িতে সেরকম জায়গা নেই লাগানোর, তো সেই জন্য আমার নিলামও না। আর এখানে দেখো কত মাটির জিনিস বসেছে, হাতে রং করে এখানে সাজিয়ে রাখছে, বেশ সুন্দর। কিন্তু এগুলোর দাম প্রচুর বলছিল, প্রায় ওই 150-200 থেকে মোটামুটি শুরু, 300, 400, 500 বিভিন্ন রকম রেঞ্জের রয়েছে। আমার খুব ইচ্ছে করছিল একটা ঘট নেওয়ার, কিন্তু ভিড়ভাট্টার মধ্যে এখনও মেলায় ঘুরতে হবে, যদি ভেঙে ঠেঙে যায় তো সেই জন্য আর অতটা ইয়ে করলাম না। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা চূড়ার মতন, ওটাই হচ্ছে জগন্নাথ দেবের যে নিজের বাড়ি, সেই বাড়ির মন্দিরের চূড়া। তো এখানে দেখো বাচ্চারা কত গাড়ি চড়ছে, ছোটোবেলায় খুব অনেক চড়েছি, কিন্তু ছেলেকেও চড়িয়েছি, কিন্তু এখন দেখলে বেশ ভালোই লাগে। আর দুপাশে কত মানে বড়দেরও চড়ার জিনিস। তো এখন চলে এসেছি এই যে মন্দির প্রাঙ্গণের মধ্যে। তো এটা হচ্ছে জগন্নাথ দেবের নিজের বাড়ি যে মন্দির, সেই মন্দিরের ভেতরে চলে এসেছি। তো এখন যাচ্ছি ঠাকুরকে যেখানে রাখা হয়, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরদেরকে যেখানে রাখা হয় ঠিক সেইখানে। তো ছেলে এখানে জিজ্ঞেস করছিল ঠাকুরের জায়গা ফাঁকা কেন, ঠাকুর কোথায়। তো ঠাকুর তো এখন মাসির বাড়িতে চলে গেছে, বেড়াবে এখন 7 দিন 8 দিন মাসির বাড়িতে বেড়াবে। তো এখানে দিচ্ছিল প্রসাদ, আর ওই পাশটাতেও দিচ্ছিল, ওই পাশটায় অনেকটা ভিড় বলে আমরা এখানটায় দাঁড়ালাম। তো এখন আমি আর দাদা নিয়ে নিয়েছি প্রসাদের 2টো থালা, একটা থালা ছেলেকে দিয়েছি, আর একটা থেকে আমি আর দাদা খেয়েছি। আর আমাদের বাবা, মানে আমার কর্তামশাই, উনি খাননি। আর এখানে দেখো কত জিনিসপত্র, মাটির জিনিস, কিন্তু কি দারুণ লাগছে, আমার খুব ইচ্ছে করছিল নিতে, কিন্তু ওই আমার জায়গা নেই রাখার। তো এক একটা ওই ছোট ছোট যে ফল সবজি, ওগুলোর দাম বলছিল
ওই 20-25 টাকা মতন করে দাম। আর ওপরের যেগুলো সাজানো বৌদ্ধ মূর্তি আরও বিভিন্ন রকম মূর্তি, সেগুলোর বেশ ভালোই দাম, 250-300 করে। আর এখানে এই যে ছেলের গিফট খেলনা কেনা হয়ে গেছে। তো আমরা মোটামুটি মেলায় ঘুরলাম, প্রায় অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগলো পুরো মেলাটা ঘুরতে। এই মেলাটা প্রায় 1 মাস থাকে। তো এখানে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। আমরা সেরকম কিছু খাবার খাইনি, আর কারণ বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছিলাম, আর খিদেও পাইনি খুব একটা, সবারই পেট পুরায় ভর্তি, ওই জন্য খাওয়া হয়নি আর কিছু। তো এখানে নিয়ে নিলাম একটুখানি ফুচকা। তো ভিডিওটা প্রথমে অন হচ্ছিল না, তো দাদা একটু হেল্প করলো ভিডিও করে দেওয়ার জন্য। ও আমার ভিডিও করে দিল, আমিও একটু ভিডিও করে নিলাম। তো আর ছেলে এখানে ফুচকা খায়নি, ও খেয়েছে এই যে আইসক্রিম, কি এগুলো কুড়িয়ে কুড়িয়ে আইসক্রিম দেয়, এগুলো খেলো। বেশ ভালোই লাগে কিন্তু খেতে। আমি 1 চামচ মতো একটু নিলাম, বেশ দারুণ লাগে খেতে। এর আগেও একবার খেয়েছিলাম, তবে আজকে বেশ ভালোই লাগলো খেতে। তো এখন আমাদের মেলায় মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর সেরকম কিছু কেনাকাটি করিনি। আর প্রচুর দাম মেলায়, হিসাবে প্রচুর দাম। ইচ্ছে করছিল এই রকম দোলনাগুলো একটু চড়ার, এই জিনিসগুলো চড়ার, কিন্তু সাহস করে উঠতে পারিনি, কারণ একা একা উঠতে হবে, দাদা উঠবে না, বাবা উঠবে না, আমি আর ছেলে মিলে উঠবো, সেই সাহসটা করে উঠতে পারিনি। তো মেলা থেকে বেরোনোর পথে সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। তো এত বড় মেলায় ঘুরলাম, কিন্তু আমরা নিজেদেরই কোনো ছবি তুলিনি, চারিদিকের ভিডিও মানিব্যাগ সব দায়িত্ব করে রাখবেন এবং বাচ্চাদের হাত ছাড়বেন না। মেলায় বাচ্চাদের হাত ছাড়বেন না। তো এখন আমাদের জগন্নাথ দেবের যে নিজের বাড়ি, তো সেই বাড়ি ঘোরা হয়ে গেছে। এখন যাব আমরা মাসির বাড়ি। তো মাসির বাড়ি যাওয়ার পথেই দেখো রাস্তায়, মানে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি পর্যন্ত এই পথ রাস্তায় পুরো এরকম নাচ করতে করতে বিভিন্ন রকম অনেক রকমের নাচ ছিল, ভারতনাট্যম, আরও অত নাচের আমি সম্পর্কে জ্ঞান নেই, তো বলতে পারবো না, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। অনেক রকম নাচের টিম ছিল, সবাই নাচ করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছিলো। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তো আমিও ভিডিও করছিলাম। এর আগেও মোটামুটি 2-3 বার এসেছি, কিন্তু এই রকম যে নাচ গান হয় সেটা দেখিনি, কারণ ওই রথের হয়তো কয়েকদিন পরে এসেছিলাম, তো সেই জন্য এগুলো দেখা হয়নি। হতেও পারে এখন নতুন করে এগুলো চালু হয়েছে। বেশ এখানে রাধা কৃষ্ণ সেজেছে, আরও অনেক রকম সেজেছে, এখানে গৌরনীতাই সেজেছে, বেশ ভালোই লাগছিলো দেখতে, আগে কখনো দেখিনি, তো এবারেই ফার্স্ট টাইম এগুলো দেখলাম যে এরকম পথযাত্রা মতন হয় সন্ধেবেলা। তো আরও নাকি বিভিন্ন রকম মানে প্রোগ্রাম হয় এদের। তো এরা এখন যাচ্ছে নিজের বাড়ি থেকে মাসির বাড়িতে, মাসির বাড়িতে গিয়ে এরা আনন্দ করবে। তো আমরা তাড়াতাড়ি করে এদেরকে পার করে চলে গেলাম, কারণ এরা যদি মাসির বাড়িতে ঢুকে যায় তো আমাদের আরও লেট হয়ে যাবে, দাদার ফিরতে অনেক দেরি হয়ে যাবে, কারণ এখনও ওর প্রায় 2 ঘন্টার পথ বাকি, ও বাড়ি যাবে। তো এই হলো মাহেশের রথ। দাদা বলছিল ও আগে কখনো দেখেনি, তো আমার 3 বার দেখা হয়েছে, কারণ বিয়ের পরে আমি এর আগে 3 বার এসেছি, এই নিয়ে হলো 4 বার। তো মানে এই প্রথমে যেটা দেখালাম ওদিকটা হচ্ছে পেছন দিক রথের, এটা হচ্ছে সামনের দিক। ভেতরটা পুরো ক্লপসিক্যাল গেটের মতন, মানে ভেতরটা পুরো আটকানো রয়েছে, একদম টপের যে জায়গাটা ওইখানটাতেই ঠাকুর বসায়। তো এখন চলে যাব মাসির বাড়ির ভেতরে, এখানেই হয়েছে আমাদের বিপত্তি। তো আমি তো ভেবেছি ওরা মনে হয় 3 জনেই ঢুকে গেছে, এই ভেবে আমি ক্যামেরা অন করে আমি ঢুকে গেছি। ঢুকে গিয়ে দেখছি ওরা 3 জনের একজনও নেই। তো সেখানে তারপর ক্যামেরা অফ করে তারপর ওদেরকে ফোন করলাম, ফোন টোন করে তারপর ডেকে নিয়ে আবার সব একসাথে হয়েছি। প্রথমে ভয়ও পেয়ে গেছিলাম, কারণ অচেনা জায়গা, হারিয়ে গেলে কি করব। ওরা তো ব্যাটা ছেলে মানুষ, দিব্যি চলে যাবে, আমি খাবি খেয়ে বসে থাকবো। তো এখন টোটো করে চলে আসলাম ওই যে প্রথমে দেখিয়েছিলাম যে কাউন্টারটা, তো সেখান থেকে আমরা 4 জনের 4টে টিকিট কেটে নিয়েছি। এখানে কাউন্টার মশাইও ভুল করে ফেলেছে, 4 জনের 5 টাকা করে 4টে টিকিট কেটেছে। দাদার টিকিটটা যে একটু বেশি হবে, ওর মনে হয় 10 টাকা না 15 টাকা নেওয়ার কথা ছিল, তো ওর টিকিটটা ওই 5 টাকা দরেই ধরে ফেলেছে, 4 জনের 20 টাকা নিয়েছে। তো এখানে দাদা এই যে চলে যাচ্ছে, ওর আলাদা ট্রেন, ও যাবে ডাউনের দিকে, তো আমরা যাব আপের দিকে। তো ও একটা অন্য প্ল্যাটফর্মে উঠে গেল, তো আমরা চলে যাব এর পাশের প্ল্যাটফর্ম নাম্বার কত ছিল, 3 হবে মনে হয়, আমার ঠিক খেয়াল নেই। তো এই যে দাদার ট্রেন এসে গেছে, ও উঠে পড়ছে ট্রেনে। তো
তোমরা বুঝতে পারছো কি না বলতে পারবো না। ওই যে দাদা উঠে গেল এই। আর যেহেতু রাস্তায়, তো ছেলে সেরকম কিছু গ্যাগু কিছু বললো না, কিছুই বললো না, মানে টাটা দিয়ে মিটিয়ে দিল কাজটা। এটা যদি বাড়ি থেকেও বেরোতো তাহলে কান্নাকাটি করে, এর আগেও অনেকবার এরকম করেছে। অবশ্য আমরাও ছোটোবেলায় এরকম করেছি, মা বাড়ি থেকে কেউ আমাদের বাড়িতে গেলে কান্নাকাটি করে ব্যাগ টেনে নিয়ে নানানভাবে তাকে আটকানো, অনেক কাণ্ড করেছি। তো এখন ছেলেও সেটা করে। তো যাই হোক, তো এই কথা বলতে বলতে আমাদেরও ট্রেন চলে এসেছে, এখন বাড়ি চলে যাব। তো বাড়িতে হচ্ছে গিয়ে আর এক মানে ছেলের একটা স্যার এসেছিলো, এসে প্রসাদ দিয়ে গেছে কিছু, মানে আমাকে ফোন করেছিল। তো আমি বলেছিলাম যে বাড়িতে তো আমরা নেই, শাশুড়ি মা আছে, তো তার কাছে দিয়ে যেতে পারেন। তো বাড়িতে উনি দিয়ে গেছে, অনেক কিছুই দিয়েছে, খিচুড়ি আরও অনেক কিছু দিয়েছে। এই কৌটোটায় করে দিয়ে গেছে লাবড়া, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, খিচুড়ি, আর দিয়েছে এখানে 4খানা আমিত্তি দিয়েছিল। 4টের মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে, আর এই একটা আমি অর্ধেক খাচ্ছি, আর ওর বাবার জন্য রইলো এটা। আমি এটা নিয়েছি, একটুখানি খাবো। তো বেরিয়েছিলাম ওই 4:20 মতো, ওই সময় বেরিয়েছিলাম। তো এখন বাজে প্রায় ওই 9:30 মতন বাজে। আমি মানে আমরা বাড়ি চলে এসেছি। দাদা তখনও বাড়িতে পৌঁছয়নি, ওকে একবার ফোন করেছিলাম, ও বলল তখন বাসে রয়েছে। তো আর সেরকমভাবে কথা হয়নি। তো ওর বাড়ি ফিরতে প্রায় 11টা বেজে গেছিলো। তো ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। লাইক করলে ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যায়। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।